আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি বিষয়ের শপথ করেছেন, বিশেষ করে ফেরেশতাদের কসম করেছেন। ফেরেশতাদের কসম করে আল্লাহ পাক কয়েকটি বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে মানুষের আখেরাত সংশ্লিষ্ট বিষয় অর্থাৎ মৃত্যু পরবর্তী আবার পুনর্জীবনের বিষয়ে আল্লাহ পাক বিভিন্ন যুক্তি দিয়ে দুনিয়ার মানুষের সামনে তুলে ধরার জন্য আল্লাহ পাক কসম করার পরে একটির পর একটি আলোচনা করছেন। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে আরবের কাফের মুশরিকদের আরবের মুশরিকদের বক্তব্য ছিল যে মানুষ মারা যাওয়ার পরে যখন মাটির সাথে মিশে যাবে, যখন মাটির সাথে মিশে একেবারে হাড্ডি গোশত সব কিছু যখন মাটিতে একেবারে মিশে যাবে, তো সেখান থেকে আবার কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত করবেন, এটা ছিল তাদের কাছে বড় আশ্চর্যজনক বিষয়। এই কারণে তারা আখেরাত বিশ্বাস করতে তাদের কঠিন হচ্ছিল, আখেরাত তারা বিশ্বাস করতে পারছিল না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই ফেরেশতাদের কসম করে আল্লাহ পাক ঊর্ধ্ব আকাশের আসমানের সৃষ্টির কথা, আসমানের বিভিন্ন নক্ষত্ররাজি সৃষ্টির ব্যাপারে, তারপরে শয়তান যখন কোনো খোঁজখবর নিতে যায় তখন তাদেরকে কিভাবে প্রতিহত করা হয়, কিভাবে বিতাড়িত করা হয়, অর্থাৎ ঊর্ধ্ব জগতের অনেকগুলো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রথমে আলোচনা করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের নিকটে প্রশ্ন করছেন, ফাস্তাফতিহিম আহুম আশাদ্দু খালকান আম্মান খালাকনা ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাফতিহিম, আপনি তাদের নিকটে জিজ্ঞাসা করুন। অর্থাৎ কাফের মুশরিকদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন যে ফাস্তাফতিহিম, যে দুনিয়ার মানুষদেরকে আপনি ফতোয়া জিজ্ঞাসা করুন, এই ব্যাপারে তাদেরকে প্রশ্ন করুন। আহুম আসাদ্দু খালকান আম্মান খালাকনা, তাদেরকে সৃষ্টি করা বেশি কঠিন নাকি আমি যেগুলো সৃষ্টি করেছি এগুলো সৃষ্টি করা বেশি কঠিন? আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে যেই সৃষ্টিগুলোর বর্ণনা দিলাম, এই সৃষ্টিগুলো সৃষ্টি করা বেশি কঠিন নাকি তোমাদেরকে পুনরায় সৃষ্টি করা এটা বেশি কঠিন? ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি এক আঠালো মাটি থেকে। আল্লাহ পাক বলেন যে এই যে আসমানের অবস্থা তোমরা দেখো, তারপরে আসমানের সাথে তোমরা নক্ষত্ররাজি দেখো, তারপরে আকাশে সূর্য দেখো, চাঁদ দেখো, এই যে বিভিন্ন মাখলুকাত, এই মাখলুকাতগুলোকে সৃষ্টি করা কঠিন নাকি তোমাদেরকে সৃষ্টি করা কঠিন? আল্লাহ পাক দুনিয়ার মানুষের নিকট প্রশ্ন রেখেছেন। এরপরে আল্লাহ পাক বলছেন ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব, তোমাদেরকে তো সৃষ্টি করেছি একটি আঠালো মাটি থেকে। আঠালো মাটি মানে আদম আলাইহিস সালামকে যেই মাটিটা দিয়ে বানানো হয়েছে, এই মাটিটা ছিল আঠালো। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যায়ক্রমে ধারাবাহিকতা দিয়ে দিয়েছেন, এই আঠালো পদার্থের মাধ্যমেই আল্লাহ পাক মানুষদেরকে সৃষ্টি করেন। আল্লাহ পাক এই কথাটা এই জন্য বলছেন যে তোমাদের তো একবার পৃথিবীতে তোমাদের সৃষ্টির অস্তিত্ব আছে, একবার তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, হওয়ার পরে তোমরা মারা গেছো। তো যেটা পৃথিবীতে প্রথমে ছিলই না, সেই বিষয়টি যদি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সৃষ্টি করতে পারেন, তাহলে যেটি একবার সৃষ্টি হয়ে ধ্বংস হয়েছে, তো সেটা সৃষ্টি করা তো আল্লাহর পক্ষে কোনো কঠিন বিষয় নয়। বাল আজিবিতা ওয়াইয়াসখারুন, বরং তোমরা আশ্চর্য হচ্ছ, ওয়াইয়াসখারুন, আর তারা বিদ্রুপ করে। আল্লাহ পাক বলেন বাল আজিবিতা, বরং তুমি আশ্চর্য হচ্ছ যে এই মানুষকে নতুন করে সৃষ্টি করা হবে, এটা নিয়ে আশ্চর্য হচ্ছ। ওয়াইয়াসখারুন, আর তারা ঠাট্টা বিদ্রুপ করে বেড়াচ্ছে, মানে আখেরাত নিয়ে ঠাট্টা করতেছে। যে একজন আরেকজনের সাথে দেখা হইলে বলে যে ভাই শুনো, আমরা নাকি মারা যাওয়ার পরে আবার নাকি আমাদেরকে পুনরায় তোলা হবে, হিসাব নিকাশ হবে, কবরে আমাদেরকে জবাবদিহি করতে হবে, এগুলো নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে। ওয়া ইযা যুকিরু লা ইয়াযকুরুন, যখন তাদেরকে উপদেশ দেওয়া হয় তখন তারা উপদেশ গ্রহণ করে না। তাদেরকে কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, যুক্তি দিয়ে, যত কিছু দিয়ে তাদের সামনে দাওয়াত উপস্থাপন করা হয়, আখিরাত উপস্থাপন করা হয়, আল্লাহ পাক বলেন লা ইয়াযকুরুন, তারা ওই সকল উপদেশ গ্রহণ করে না। ওয়া ইযা রাআউ আয়াতান ইস্তাসখিরুন, যখনই আল্লাহর কোনো আয়াত তারা প্রত্যক্ষ করে, আল্লাহর কোনো আয়াতকে তারা দেখে, ইস্তাসখিরুন, সেই আয়াত নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ শুরু করে দেয়। মানে আল্লাহ পাকের কোনো নিদর্শন, কোনো আয়াত দেখার পরেও ওই আয়াত থেকে শিক্ষা গ্রহণ না করে তারা সেই আল্লাহর আয়াতটা নিয়ে, নিদর্শনটা নিয়েও ঠাট্টা বিদ্রুপ করে। ওয়া ক্বালু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, আর আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াতটা দেখার পরে বলাবলি করে ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এটা তো একটা সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়।
মানে যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাম যতগুলো এরকম আয়াত নিয়ে এসেছেন, মুজিজা নিয়ে এসেছেন, বায়্যানাত নিয়ে এসেছেন, তো তারা এই মুজিজাগুলো, বায়্যানাতগুলো, সুস্পষ্ট দলিলগুলো দেখার পরে তারা বলে ইন হাদা ইল্লা সিহরুম মুবিন, এগুলা তো সুস্পষ্ট জাদু, জাদু ছাড়া আর কিছুই নয়। আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। আইদা মিতনা, যখন আমরা মরে যাব, ওয়া কুন্না তুরাবান, আর আমরা মাটি হয়ে যাব, ওয়া ইযামান, আমাদের হাড্ডিগুলো যখন মাটির সাথে মিশে যাবে, আইন্না লামাবউসুন, আমরা কি আবার সেই পুনরায় ওই কবরের ভিতর থেকে পুনরুত্থান হব। মানে বলে যে এগুলা হলো জাদুর কথা। জাদুর কথা মানে কথার কথা। নবী রাসূলেরা যেটা বলে এটা জাদুকরের কথার মতো, যে এটা শুনতে হয়তো ভালো লাগে, কিছুক্ষণ খুব ভালো লাগে, এটা জাদুর মতো। আসলে আমরা মরে যাব, মরার পরে আমাদের শরীর মাটির সাথে মিশে যাবে, হাড্ডি পর্যন্ত মিশে যাবে, তারপরে কি আইন্না লামাবউসুন, এরপরেও কি আমরা আবার মাটি থেকে উঠবো? এটা কি কোনো বিশ্বাসের কথা হইতে পারে? এটা কার কথা? কুফফারদের কথা, মুশরিকদের কথা। আবাউনাল আউয়ালুন, আবার খালি আমরা উঠবো না, বলতেছে আমাদের বাপ দাদারা পূর্বপুরুষেরা শত শত বছর আগে মারা গেছে, তারাও নাকি উঠবে আবার। আবাউনাল আউয়ালুন কুল নাম ওয়া আনতুম দাখিরুন। আল্লাহ পাক বলেন রাসূল আপনি বলুন নাম। নাম মানে হ্যাঁ, ইয়েস, হ্যাঁ তোমরাও উঠবে, তোমাদের বাপ দাদারা পূর্বপুরুষ শত শত বছর আগে, হাজার হাজার বছর আগে মারা গেছে, তারাও উঠতে হবে। ওয়া আনতুম দাখিরুন, আর তোমাদের সবাইকে এক জায়গায় একত্রিত করা হবে, সঞ্চয় করা হবে, জমা করা হবে। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম ইয়ানজুরুন। আল্লাহ পাক বলেন এটা কঠিন কিছু নয়, এটা শুধুমাত্র একটি জাজরাতুন ওয়াহিদা, এটা শুধুমাত্র একটা ধমক, একটা হুঙ্কার, একটা ঝাঁকুনি। মানে কিয়ামতের কথাটাকে আল্লাহ বলতেছেন এটা হলো জাজরাতুন ওয়াহিদা, শুধু মাটিতে একটা ঝাঁকুনি দেওয়া হবে, ঝাঁকুনির সাথে সাথে ফাইজা হুম ইয়ানজুরুন, ওই ঝাঁকুনির সাথে সাথে মানুষ সব উঠে কিয়ামতের ময়দানের দিকে অপেক্ষা করতে থাকবে। এখানে আমরা একটা পরীক্ষা নিয়ে নিই। এর আগে আমরা বলছি যে নাফখাতুস সূর, ইসরাফিল আলাইহিস সালামের সিংহে ফুৎকার কয়বার হবে? 3 বার। প্রথমটার নাম যে নাফখাতুল ফাজা, মানে ভীতিকর ফুৎকার, যেটা দিয়ে ভয় লাগানো হবে। তারপরেরটা হলো নাফখাতুস সাক, মানে বেহোশ হয়ে যাবে সব মানুষ, একবারে শেষ বেহোশ। আর 3 নম্বরটা হবে নাফখাতুল কিয়াম লিরাব্বিল আলামিন, আল্লাহর সামনে আবার সব দাঁড়ায় যাবে, এই দাঁড়ানোর জন্য তৃতীয় ফুৎকার। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় ফুৎকারটার কথা বলতেছেন, বা ইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, সেটা শুধুমাত্র একটা ফুৎকার মাত্র। ওই ফুৎকারে জমিনে যখন ঝাঁকুনি দেওয়া হবে, সেটাকে আল্লাহ পাক সূরা আল কারিয়ার মধ্যে বলছেন এটার নাম কারিয়া। কারিয়া মানে দরজায় আসি কেউ এরকম নক করে না, নাড়াচাড়া করে না, এটাকে আরবিতে বলা হয় কারিয়া। একবার জাবের রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, কারা আল বাব, দরজায় এরকম কারিয়া ঠকঠক করতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কে? জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন আনা। আনা মানে আমি, নাম বলে নাই, খালি বলছে আমি। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা মনে করছেন আমার কণ্ঠ শুনলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝবেন যে আমি কে, নাম বলে নাই, বলছে যে আনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে বললেন আনা আনা, মানে আমি, এটা আবার কোন ধরনের জবাব? আমি আবার কি বলতে হবে? আমি জাবের, আমি অমুক, নাম বলতে হবে, চিনলেও বলতে হবে। আমাদের এখন বর্তমানে মোবাইল বের হওয়ার পরে অনেক ভাই ফোন করে কয় ভাই আমাকে চিনতে পারছেন? চিনতে পারলেও ওই কথা না বলে এখানে আদব হলো যে ভাই আমি অমুক বলছি, কিন্তু উল্টা ওনাকে প্রশ্ন করতেছি যে ভাই আমাকে চিনতে পারছেন? তো ভাই তো ডেলি কত মানুষের কণ্ঠ শুনতেছি, তো কয়জনকে চিনবো আর কয়জনকে বুঝতে পারবো যে অমুক ভাই বলতেছেন? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হইলো নাম বলে দেওয়া, এবং চিনলেও পরিচিত হলেও যে ভাই আমি অমুক জায়গা থেকে অমুক বলছি, তাহলে কথা বলতে দুইজনের সুবিধা। তো এখানে আমরা বলতেছিলাম যে কারিয়া, কারিয়া মানে দরজায় খটখট করা, দরজা নাড়া দেওয়া। তা আল্লাহ পাক বলেছেন আল কারিয়া তুমাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। এখানেও আল্লাহ পাক ওই ফুৎকারটা জাজরাতুন ওয়াহিদার কথা বলছেন। এই যখন নাড়া দেওয়া শুরু হবে জমিনের, তখন জমিনের পরিস্থিতিটা কি হবে সেটা বর্ণনা দিয়েছেন। আবার সূরা জিলজালের মধ্যে, জিলজাল মানে হইল ভূমিকম্প, যেটা এটাকে আরবিতে বলা হয় জালজালা। আল্লাহ পাক সূরা জিলজাল নাযিল করছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ওই ঝাঁকুনির সাথে সাথে মাটির ভিতরে, জমিনের ভিতরে যা আছে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সব কিছু বমি করে দিবে, বমি করে জমিনের ভিতরে যা আছে সব বের করে দিবে, এমনকি খনিজ পদার্থ যেগুলো আছে সেগুলো বের করে দিবে। মানে জমিনের ভিতরে আর কিছু জমিন রাখবে না, জমিনের উপরে সব বের করে দিবে। তা আল্লাহ পাক এখানে বলতেছেন ফা ইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, যারা ওই কিয়ামত নিয়ে সন্দিহান,
বা ইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, জেনে রাখো এটা শুধুমাত্র একটি বড় ধরনের ঝাঁকুনি মাত্র। বা ইজা হুম ইয়ানজুরুন, এই ঝাঁকুনির সাথে সাথে মানুষ উঠে আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে। ওয়া ক্বালু ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুদ্দিন, আর চিৎকার করে বলতে থাকবে ইয়া ওয়াইলানা, সর্বনাশ, হাযা ইয়াউমুদ্দিন, এটা তো কিয়ামতের দিন। দুনিয়াতে কতবার শুনেছি কিয়ামত হবে, আখেরাত হবে, নবী রাসূলরা বলছে, দায়ীরা বলছে, কতজন বলছে, বিশ্বাস করি নাই। ইয়া ওয়াইলানা, সর্বনাশ, হাযা ইয়াউমুদ্দিন, এটাই তো সেই কিয়ামতের দিন এসে গেল। মানে দুনিয়াতে মনে করছি যে এইসব কিয়ামতে আমার কিছু নাই, মৃত্যুর পরে কোনো হিসাব নিকাশ নাই, সর্বনাশ, হাযা ইয়াউমুদ্দিন। দেখি ওই মানুষগুলোর কথাই তো ঠিক হয়ে গেল। ওই মানুষগুলো যে বলছিল তাফসিরে, আলোচনায়, ওয়াজ মাহফিলে, বিভিন্ন জায়গায় যে কিয়ামত হবে, মরার পরে আবার উঠতে হবে, হিসাব দিতে হবে, এগুলো তো তখন বিশ্বাস হয় নাই। তখন এই ভিতর থেকে উঠবে আর চিৎকার দিয়ে দিয়ে এটা বলতে থাকবে ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুদ্দিন, হায়রে দুর্ভাগ্য, হায়রে সর্বনাশ, এটাই তো কিয়ামতের দিন। হাযা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন, ফেরেশতারাও চিৎকার দিয়ে বলবেন হাযা ইয়াউমুল ফাসল, এটাই হলো সেই ইয়াউমুল ফাসল। ইয়াউমুল ফাসল মানে পৃথক করার দিন, ফয়সালার দিন, পৃথক করার দিন। ফসল মানে আলাদা করা, তো পৃথক করার দিন মানে কিয়ামতের দিনের আরেকটা নাম ইয়াউমুল ফসল। ইয়াউমুল ফসল কেন? আমরা এর আগে সূরা ইয়াসিনের মধ্যে বলে আসছি। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলে দিবেন, হ্যাঁ, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমুনেরা, মুমিনদের থেকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। এই দিন আল্লাহ পাক মানুষকে দুই ভাগে ভাগ করে ফেলবেন, পৃথক করে দিবেন। এই জন্য এই দিনের আরেকটা নাম হলো ইয়াউমুল ফসল। আল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন, ফেরেশতারা বলবেন, ও কাফের মুশরিকেরা, যেই দিনটাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে, বিশ্বাস করতে না, এটাই হলো সেই ইয়াউমুল ফসল, এটাই হলো সেই পৃথক হওয়ার দিন।